আমি শিল্পী সমিতির কেউ না, আমি কিভাবে নির্বাচন বন্ধ করব? এই সম্পূর্ণ ভুয়া গান। কিন্তু শিল্পী সমিতি আপনি যেটা বলছে বন্ধ করার কথা, আমি বলছি লিগ্যাল নোটিশ পাঠাতে চাইছি যে শিল্পী সমিতির সদস্য পদ আমি কেন হই না, কেন তারা দেয় না, তারা উত্তর দেয় না। তাদের মুখে জবানই বন্ধ হয়ে গেছে। তার জবানটা মুখে দিতে পারছে না, কাগজের মাধ্যমে দিক। আমি তো বললে তো তারা বলে না। আমি তাদের তো কাছে সবার কাছে গেছি, কেন দেন না আপনারা? তা উত্তর দেয় না আমাকে। তো এই জন্যই বলছে। আর অনন্য মামুনের বিষয়ে কথা যেটা বলছে, এটা মনে করেন আমরা প্রজেক্ট সমিতির একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমরা বিভিন্ন কথাবার্তা বলছি। এখানেও কেউ শত্রুমূলক মনে করে এই জিনিসটা করতে ভাইরাল করতে একজনের কথাবার্তা আমরা বলতেই পারি। তো আমাকে যে কোনো লোক 10 জন 10 জন কথা বলতেই পারে, আমি কিছু করছি কিনা সেটা আপনি দেখবেন আগে। তো এইটা নিয়ে তো আপনারা যেটা বাড়াবাড়ি অনেকে করছে, অনেকে মনে করে জানে না একজন ভালো থানা, যে একজনের কথা বলতে এদেরকে কিভাবে দণ্ড লাগান যায়, যে চলচ্চিত্র একটা শিল্পী সমিতি একটা আলমা কিভাবে কালার করতে, অন্য কালার করতে, এইটা নিয়ে অনেকে নেগেটিভ সরানোর জন্য এই কাজটা করেছে আর কি। আসলে শিল্পী সমিতির এটা যারা বলে যে হিরো আলম শিল্পী সমিতির সদস্য পদ হলে যে শিল্পী সমিতি ছোট করা হবে, আসলে এরা শিল্পীদেরকে ছোট করে দিচ্ছে। শিল্পী সমিতি আমি তো কেউ না হইলে, আমি মনে করেন এই যে 10টা সিনেমা করেছি, 7টা সিনেমা আমরা অলরেডি কমপ্লিট। এই শিল্পী সমিতির মধ্যে তো বড় বড় শিল্পীরা কাজ করেছে, কাজী হায়াত, রিনা খান, দুলালী, একা, মুনমুন, স্বপ্ন পারবেন, মেয়েদে, সব তো বড় বড় আর্টিস্ট কাজ করেছে। তো এই লোকেরা কারা? এরা শিল্পী না? তার শিল্পী সমিতির সদস্য, তারা যদি আমার সাথে অভিনয় করতে সমস্যা নাই, তার শিল্পী সমিতির সদস্য পদের লজ্জা হলো, তাহলে এটা এমনকি শিল্পীদেরকে ছোট করার জন্য কথাবার্তা বলে। এরা মনে করেন চলচ্চিত্রে ভালো চায় না এবং মানুষের শিল্পীদের ভালো চায় না। সমিতির সদস্য পদ হলে যা যা দরকার সবই আছে। যে একটা লোক ধরেন এককভাবে সিনেমা করতে হয় 3টে কি 5টা, আমার সব কটাই আছে। এবং মনে কি নাম 8-10টা দিয়ে শিল্পীরা তারা আমাকে নিয়ে বড় বড় কথাবার্তা বলে, তাদের কোনো অংশে আমার নামটা কম না, যে হিরো চেনে না, যে জানে না, তার আমার তো নামটাকেও আছে, খ্যাতিও আছে। তো সব কিছু শিল্পী সমিতির সদস্য পদ পেটে তার তো বাধা নাই, তাহলে তারা দেয় না কেন? এখানেও একটা চক্রান্ত চলতেছে, এখানেও একটা রাজনীতি চলতেছে। হিরো আলম যাতে চলচ্চিত্র যাতে চলাফেরা করতে না পারে, এটা ঠিক না। যেহেতু বলছে হিরো আলম শিল্পী সমিতির সদস্য পদে নির্বাচন করতে পারে, যেহেতু নির্বাচন করার অধিকার সব জায়গাতে আছে, নির্বাচন করতেও পারে। এইটা নিয়ে তো মনে করেন মজা করার কি মনে করেন সিরিয়াসলি হওয়ার কোনো কিছু নাই, যে হিরো আলম শিল্পী সমিতির সদস্য পদ দিলে সে নির্বাচন করবে, তাকে দেওয়া হবে না, এটা শত্রুমূলক হলো, এটা আক্রোশ করা হলো। অবশ্যই ব্যক্তিগত বিষয়ে তারা আটকানোর চিন্তা ভাবনা করতেছে। এখানে করার কিছু নাই, যেহেতু ক্ষমতা তাদের হাতে, তার ক্ষমতা আছে বলে তার নিজেরা ব্যবহার করতেছে, ওখানেও একটা ক্ষমতা দেখা দিতেছে তারা। তো সব মিলে মনে করেন আমি একটা কথা বলতে চাই, যারা আমাকে নিয়ে বাদে মন্তব্য করতেছেন, তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাদে মন্তব্য করে বাদ দেন। আর শিল্পী সমিতির সদস্য পদ আমাকে দেয়নি, আমি চেষ্টা করবো তারা দেয় কিনা। না দেয় তো শিল্পী সমিতির সদস্য পদ ছাড়া কেউ চলতে পারবো না। আমি শিল্পী সমিতির সদস্যত্ব বড় জায়গাতে আমি সদস্য পদ হয়ে দিই। শিল্পীদের আগে সকলের আগে দাম বেশি চলচ্চিত্র প্রযোজকের, আমি তো প্রযোজক হয়েছি, প্রযোজক সমিতির সদস্য পদ আছে, সমস্যা নেই।